9টা ভোট ছিল, তার মধ্যে 7টা ভোটই বিক্রি হয়ে যায়। উপর থেকে আমাদের বোর্ডেরই কর্মকর্তা, যারা ঊর্ধ্বতন পাওয়ারফুল কর্মকর্তা, তারা ফোন দিয়ে ডিসিগুলোকে বলেছেন যে পাইলটকে যেন একটা ভোট নেওয়া দেওয়া হয়। খালেদ মাসুদ পাইলটকে কেন বাংলাদেশের মানুষ ক্রিকেট বোর্ডে দেখেনি? আমি ট্রাই করেছিলাম, গত টার্মে ইলেকশনের সময় ট্রাই করেছিলাম, এবং খুবই স্বপ্ন ছিল যে যখন খেলতাম রিটায়ারমেন্টের পরেও যে আমরা যে জিনিসগুলো পাই নাই, যে ফ্যাসিলিটিসগুলো পাই নাই, সেগুলো ডেভেলপ করা। আমি গত ইলেকশনেও ট্রাই করেছিলাম যে ওখানে পলিসি মেকিংয়ে যাওয়ার জন্য। আপনি জানেন তো, যেহেতু ওখানে প্যানেলের মধ্যে না ঢুকতে পারলে, ওই দলগুলো না করলে আপনি হয়তো আসতে পারবেন না। আমার এখানে যেমন রাজশাহী বিভাগ থেকে আমি ডিরেক্টর হওয়ার চিন্তা করছিলাম যে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করা, যে রাজশাহী বিভাগে ক্রিকেট কীভাবে ডেভেলপ করা যায়, সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম যে সেখানে 9টা ভোট ছিল, তার মধ্যে 7টা ভোটই বিক্রি হয়ে যায়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়, এবং এমন একজনের কাছে বিক্রি হয়, এবং হাইলি বলবো উপর থেকে আমাদের বোর্ডেরই কর্মকর্তা, যারা ঊর্ধ্বতন পাওয়ারফুল কর্মকর্তা, তারা ফোন দিয়ে ডিসিগুলোকে বলেছেন যে পাইলটকে যেন একটা ভোট নেওয়া দেওয়া হয়। তার মানে আপনি বুঝে নেন যে তারা কিন্তু ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আসে নাই, তারা মানে আমি বলবো যে অশিক্ষিত বলবো না, মানে যে লোকটাকে দিয়ে কাজ হবে না, যে লোকটা কথা বলবে না, সেই রকম লোকই তারা চেয়েছেন যে প্রত্যেকটা ডিভিশন থেকে যেন এরকম লোকগুলো আসে, যাতে কোনো যা শুধুমাত্র চেয়ারে বসে থাকবে, হ্যাঁ যুক্ত হয়েছে। আমি এজিএমে গেছিলাম গত 3-4 মাস আগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা এজিএম হয়েছে, আপনি জানেন যে এজিএম প্রত্যেক বছরে হয়। তো এজিএমে গেছি, তো সিও মহোদয় বাজেটের পেশ বলছেন যে এই পারপাসে খরচ হয়েছে, তো বাজেটটা অ্যাপ্রুভ করা লাগে। তো বাজেট শুরু করতেই ম্যাক্সিমাম মেজরিটি মানুষ হ্যাঁ বলে দিচ্ছে। তার মানে বাজেট শুনেই নাই, তারা হ্যাঁ বলে দিল, তার মানে হয়ে গেল, মানে আপনার কী বলে, ওটা রাইট হয়ে গেল। তো এই ধরনের মানুষগুলো নিয়ে আপনি ক্রিকেট বোর্ড চলছেন, তো আপনি তাহলে কীভাবে ডেভেলপ করবেন? আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রগুলো চেঞ্জ করা উচিত। আপনি যদি ধরেন যে কোনো খেলোয়াড়, এক্সপিরিয়েন্স স্কিল লোক ক্রিকেট বোর্ডে কাজ করতে চায়, তারা কিন্তু কেউ আসতে পারবে না, বিকজ তারা তো এত হাজার কোটি টাকার মালিক না, তারা ক্রিকেট খেলেছে জীবনে। তো আপনি আমাকে যদি বলেন যে ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর হওয়ার জন্য, আমি যাবো না, নীতিগতভাবে যাবো না, বিকজ আমি তো ওইটার ব্যাপারে এক্সপার্ট না, আমি ডাক্তারও না। একটা হচ্ছে আমি যাবো না, আর যারা আমাকে ওখানে নিয়েছে তাদেরও উচিত না যে আমাকে ওখানে অ্যাপ্রোচ করা। তো ক্রিকেট বোর্ডে আমার কাছে মনে হয় এমন কিছু গঠনতন্ত্র থাকা উচিত যেন এই ধরনের মানুষগুলো টাকা থাকলেই ওখানে যেতে পারবে না, তার কিন্তু কিছু কোয়ালিটি থাকতে হবে। আবার এটা ঠিক ব্যবসায়িক লোকেরও দরকার আছে, যারা কিনা এখানে কমার্শিয়াল ভ্যালু আছে। ঠিক আপনি এরকম ডিরেক্টরশিপ রাখতে পারেন, যে ডিরেক্টরশিপে হয়তো কমার্শিয়াল যারা খুব ভালো কাজ করেন, বিভিন্ন কোম্পানি, আমি বলবো যে একমি নামে আমাদের ফাইমসিন আছে, খুব চমৎকার মানুষ, এরকম ইস্পাহানি আছে, যারা দীর্ঘদিন 30-40 বছর, যা বাংলাদেশ ক্রিকেট টিম খুব খারাপ অবস্থা ছিল তখন থেকে ওনারা স্পন্সর করে ক্রিকেটকে আগিয়ে রেখেছে। তো প্রত্যেকটা জায়গা ডেভেলপ করে আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেট এই 15 বছরে আপনি অনেক দূর আগাতে পারতেন। আমাদের যে পরিমাণ খেলোয়াড় বেড়েছে, ক্রিকেট প্লেয়ার বেড়েছে, সেই পরিমাণ কিন্তু কোচ বাড়ে নাই, সেই পরিমাণ কিন্তু খেলা বাড়ে নাই। আপনি যদি বাংলাদেশে হাজার প্লেয়ার বেরিয়ে আসছে, যখন হয়তো দেখা গেল সাপোজ নড়াইল থেকে একটা প্লেয়ার খেলছে, ক্রিকেট বোর্ড চিনে হচ্ছে 14 বছর বয়স বা 15 বছর বয়সে তাকে চিনছে, হয়তো আন্ডার-14 খেলতে আসছে অথবা আন্ডার-16 স্কুলে খেলতে আসছে, তখন হয়তো চিনছে, সেই 30 জনকে নিয়ে আপনি কোচের মাধ্যমে ট্রেনিং করাচ্ছেন। কিন্তু হয়রাজ আপনি দেখবেন যে প্রত্যেকটা ছেলেই যখন 8 বছর 7 বছর কোনো না কোনো বাবার বা ভাইয়ের একটা একাডেমিতে প্র্যাকটিস করছে। তো এই যে একাডেমিগুলোতে প্র্যাকটিস করছে, তো সেখানে তো ভুলও তো শিক্ষা হতে পারে। তো অনেক সময় অনেক বাচ্চা 13-14 বছর পর্যন্ত ভুল শিখছে, দিয়ে আবার একটা ভালো জায়গায় এসে ওই ভুল শুধরাবে নাকি ঠিক করবে, এই করতে যে সে অনেক দূর পিছিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে গোটা বাংলাদেশে যেমন প্লেয়ার তৈরি হয়েছে, প্রচুর পরিমাণ কোচ তৈরি করা উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.